একদা এক বিশাল রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত জেদি এবং অহংকারী। তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মনে করতেন, কিন্তু আসলে তার বিচার বুদ্ধি ছিল খুবই সামান্য। রাজ্যে প্রজারা তাকে আড়ালে মূর্খ রাজা বলে ডাকত। অন্যদিকে সেই রাজ্যেরই এক নির্জন পাহাড়ের গুহায় বাস করতেন এক বৃদ্ধ দরবেশ। তার প্রজ্ঞা আর বুদ্ধির গল্প ছড়িয়ে পড়েছিল দেশে বিদেশে। রাজা একদিন ভাবলেন, সবাই কেন ওই দরবেশের প্রশংসা করে? আমি কি তার চেয়ে কম জানি? তিনি ঠিক করলেন দরবেশকে দরবারে এনে সবার সামনে অপদস্থ করবেন। রাজার অদ্ভুত পরীক্ষা। দরবেশকে দরবারে আনা হল। রাজা সিংহাসনে বসে দম্ভভরে বললেন, হে দরবেশ, লোকে বলে আপনি নাকি অনেক জ্ঞানী। আমি আপনাকে ৩টি প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারেন তবেই আপনি এদেশে থাকতে পারবেন, নতুবা আপনাকে নির্বাসনে পাঠানো হবে। দরবেশ শান্ত গলায় বললেন, হে রাজন, জ্ঞান আল্লাহর দান, আপনি প্রশ্ন করতে পারেন। রাজার প্রশ্নগুলো ছিল নিম্নরূপ: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? এই মুহূর্তে বিধাতা কি করছেন? দরবেশ মুচকি হাসলেন। তিনি প্রথম ২ প্রশ্নের উত্তর দিলেন খুব সহজে। মহারাজ, আপনার প্রথম প্রশ্নের উত্তর হল মৃত্যু। এটিই পৃথিবীর সবচেয়ে বড় সত্য, যা কেউ এড়াতে পারে না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হল মানুষের আশা, যা তাকে মিথ্যে মোহে আটকে রাখে এবং সে মনে করে সে চিরকাল বেঁচে থাকবে। রাজা সন্তুষ্ট হলেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল তৃতীয় প্রশ্নটি দিয়ে দরবেশকে আটকানো। রাজা গর্জে উঠলেন, ঠিক আছে, এবার বলুন এই মুহূর্তে বিধাতা কি করছেন? দরবেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্থান পরিবর্তন করতে হবে। আমি এখন নিচে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি, আর আপনি উপরের সিংহাসনে। উত্তরের মর্যাদা রক্ষায় আমাকে সিংহাসনে বসতে দিন, আর আপনি নিচে এসে দাঁড়ান। কৌতূহলী রাজা ভাবলেন, একটু নামলে কি আর হবে? উত্তরটা তো শুনি। রাজা নিচে নেমে এলেন, আর দরবেশ গিয়ে বসলেন রাজকীয় সিংহাসনে। সিংহাসনে বসে দরবেশ রাজকীয় গম্ভীর কণ্ঠে বললেন, মহারাজ, আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হল এই মুহূর্তে বিধাতা একজন মূর্খকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দিলেন আর একজন ফকিরকে সিংহাসনে বসিয়ে দিলেন। তিনি এভাবেই মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করতে পারেন। এটাই তার কাজ। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর প্রকৃত জ্ঞান আসে বিনয় থেকে। এই কাহিনী থেকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. অহংকার পতনের মূল। পদমর্যাদা বা ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যে রাজা, কাল সে ফকির হতে পারে। প্রকৃত জ্ঞান বিনয়ে। জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের জ্ঞান নিয়ে বড়াই করেন না। ৩. কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে বুদ্ধির ব্যবহার করলে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব।